প্রিয় ভাই ও বোনেরা, খ্রিস্টে এই ধর্মোপদেশ প্রস্তুত করার সময় আমি কার্মাল ক্লয়েস্টার থেকে একটি ফোন পাই। সিস্টারের কণ্ঠ কাঁপছিল। ফাদার, চ্যাপেলে চুরি হয়েছে। একজন মহিলা প্রার্থনা করতে এসেছিলেন। তার ব্যাগটি বেঞ্চে রেখে প্রার্থনা শেষে উঠে দেখলেন ব্যাগটি নেই। এটা কত কষ্টের ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে সেখানে গেলাম। সিসিটিভি ফুটেজ ঘণ্টার পর ঘণ্টা দেখলাম, প্রতিটি ফ্রেম। একজন মানুষ শান্তভাবে ব্যাগটি তুলে নিল, চারপাশ দেখালো, তারপর বেরিয়ে গেল। এক মুহূর্তও দ্বিধা করল না। ঈশ্বরের ঘরে, প্রার্থনার স্থানে এটা ঘটল। বিশ্বাস কি এত সহজে ভেঙে যেতে পারে? ওই মহিলাকে আমরা মারিয়া বলি। তিনি ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে প্রার্থনা করছিলেন, তার অসুস্থ স্বামীর জন্য, পথভ্রষ্ট ছেলের জন্য। তার সমস্ত ভয় ঈশ্বরের কাছে উজাড় করে দিচ্ছিলেন। তিনি বিশ্বাস রেখেছিলেন ঈশ্বরে এবং এই সম্প্রদায়ে। এক মুহূর্তে সব ভেঙে গেল। শুধু টাকা নয়, প্রার্থনার নিরাপত্তাও হারিয়ে গেল। তিনি বললেন, ফাদার, এখন আমি এখানে কিভাবে প্রার্থনা করব? এটা আমাদের জীবনেও ঘটে, তাই না? হ্যাঁ, এবার একটা সাধারণ বিষয় দেখি। আমরা সবাই জানি কলকাতার ট্রাফিক সিগন্যাল। যখন লাল আলো ঝিকমিক করে, অনেকে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা ভাবি পার হয়ে যাব, ওরা থামবে, রাস্তা ফাঁকা। কিন্তু এই ভাবনাই কখনো দুর্ঘটনা ডেকে আনে। ঠিক তাই। এক মুহূর্তের ভুল, একটি ভুল ধারণা, তারপর রাগ, দুর্ঘটনা, কষ্ট। এই দুটি ঘটনা, চ্যাপেলের চুরি এবং ট্রাফিক সিগন্যাল, আসলে একই গল্প। ভানা বিশ্বাসের গল্প এবং ভুল ধারণার গল্প। আজকের সুসমাচার আমাদের কি বলে? জোহান 8:21-30 যিশু বলেন, আমি চলে যাচ্ছি, আর তোমরা তোমাদের পাপে মারা যাবে। যদি তোমরা বিশ্বাস না করো যে আমি সেই, তাহলে তোমরা তোমাদের পাপে মারা যাবে। তাহলে সমস্যা শুধু পাপ নয়? না, এর থেকেও গভীর, অবিশ্বাস। ঈশ্বরে বিশ্বাস না করা, নিজের মতো করে বাঁচা। চোর শুধু ব্যাগ নেয়নি, নিজের পথও হারিয়েছে। আমরাও যখন ঈশ্বর ছাড়া বাঁচতে চাই, নিজেদের হারিয়ে ফেলি। তাহলে কি আমাদের জন্য আশা আছে? অবশ্যই আছে। যিশু বলেন, যখন তোমরা মনুষ্যপুত্রকে তুলে ধরবে, তখন বুঝবে আমি সেই। তিনি ক্রুশের কথা বলছেন। ক্রুশে সবকিছু বদলে যায়। সেখানে পাপ ক্ষমা হয়, ক্ষত সেরে যায়। তাহলে আমাদের কি করা উচিত? 3টি বিষয়: অনুগ্রহ, ক্ষমা করতে শেখা; সহানুভূতি, অন্যদের বোঝা; বিশ্বাস, যিশুর ওপর আস্থা রাখা। আমরা কি এই পথ বেছে নেব? আমরা বিশ্বাস করব, আমরা পরিবর্তিত হব, আমরা ঈশ্বরের দিকে ফিরব। যিশু আজও বলছেন, আমি পথ খুলে দিয়েছি, তোমরাও আসতে পারো। চলো, আমরা সেই পথ বেছে নিই। হে করুণার মা মরিয়ম, আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। শান্তিতে যাও। এই সমাজে বিশ্বাস আবার গড়ে তোলো। একটি অনুগ্রহের কাজ, একটি সহানুভূতির দৃষ্টি, একটি বিশ্বাসের পদক্ষেপ। Thank you for watching.